কোটির রাস্তাতেও দুর্নীতি। প্রায় 10 কোটি টাকার বরাদ্দে তৈরি হয়েছিল রাস্তা, কিন্তু তৈরির মাত্র 1 মাসের মধ্যেই বেহাল দশায় পরিণত হয়েছে। নদিয়ার হাবিবপুর থেকে বলাগড়গামী এই রাজ্য সড়কের প্রায় 8 কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরা। রাস্তার মাঝে জমেছে জল, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ তুলে অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। অভিযোগ বারবার প্রশাসনকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি, ফলে সাময়িকভাবে ব্যাহত হয়ে পড়ে যান চলাচল। এত বড় দুর্নীতি, সেই ইঞ্জিনিয়ার কোথায় গেল? তারা আসুক, এসে দেখে যাক কি কাজ করে গেছে। আমরা পঞ্চায়েতকে জানিয়েছি, পঞ্চায়েতের প্রধান পিডব্লিউডির কাছে জানিয়েছে, পিডব্লিউডি এর কাছে দরখাস্ত দিয়েছে। সেই অনুযায়ী খানিকটা পট্টি লাগানো কাজ করেছে, করে দিয়ে এই দিকটা গর্ত এখনো কিছুই করেনি। এই রাস্তাটা মোটামুটি আপনাদের 1 বছর ধরে এখন গর্ত হয়ে আছে, কোনো মানুষজন চলাচল করতে পারছে না। আবার 3 মাস বাদ থেকে এই অবস্থা। তা আমরা চাই রাস্তা তৈরি হোক, নাহলে যানবাহন সব বন্ধ থাকবে। রাস্তায় কোনো ঠিকভাবে কাজ হয়নি। রাস্তা এখানে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে। এখানে বহুত টাকার দুর্নীতি হয়েছে। প্রশাসনের অনেক কবার বলার পরেও তাও কোনো কাজ হয়নি। বেহাল রাস্তায় রোগী নিয়ে হাসপাতালে যেতেও হিমশিম খেতে হচ্ছে। এদিকে ধুলোয় অতিষ্ঠ হয়ে পড়ছেন নিত্যযাত্রী থেকে শুরু করে স্থানীয়রা। বাড়িঘর ধুলোয় ঢেকেছে, দ্রুত সমস্যা সমাধানের দাবি। এই ধুলোর জন্য আমরা কোনোদিনই ঠিকঠাক চলতে পারি না। বাড়ি ঘর নোংরা হয়ে থাকে সব সময়। আর কিছুদিনের মধ্যেই বড় বড় গর্ত হয়েছে, প্রতিনিয়ত এই রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে। একটা রুগী নিয়ে যেতে যেতে সেই রুগী বেমার অবস্থা হয়ে যাচ্ছে, টাইমের মধ্যে আমরা পৌঁছাতে পারছি না। এই 8 কিলোমিটার রাস্তা পৌঁছাতে সময় লাগছে প্রায় 1 ঘন্টা। কারো নজরে পড়ে না, সরকারি কোনো কর্মচারী নেই এখানে, কেউ জানতে পারে না অবস্থাটা কি হচ্ছে। রাস্তাটা আজকে পাবলিক দেখছে, রাস্তাকে আটকে রাখা হয়েছে। প্রশাসনের কোনো লোক আসুক, এসে এখানে বলুক, প্রতিশ্রুতি দিক দিয়ে রাস্তাটার ব্যবস্থা করুক, তারপরে এখানে না যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে এখানে। এ বিষয়ে মুখ খোলেন তারাপুর পঞ্চায়েত প্রধান। তারা বলছে আমরা চেষ্টা করছি যে রাস্তাটা মেরামতের জন্য। তারা সময়সীমা নিয়েছে যে কিছুদিনের মধ্যে রাস্তাটা আমরা রিপেয়ারের ব্যবস্থা করব। 8 কিলোমিটারের মধ্যে আশা করা যায় যে অবরোধটা উঠবে এবং কালকের থেকে হয়তো কাজটা রিপেয়ারের কাজ শুরু হবে। পাল্টা অভিযোগ বিরোধীদের। আজকে 7 কিলোমিটার রাস্তা যে 10 কোটি টাকা স্যাংশন হয়েছে, সেইখানে রাস্তা যে সংস্কার হয়েছে, সেই সংস্কারের নামে কিন্তু চরম আকারে, অর্থাৎ পিডব্লিউডির কোন অফিসার আছেন এবং তৃণমূল শাসক দলের কোন অফিসার আছে, কোন নেতৃত্ব আছেন, কোন ছোট বড় মেজো নেতা এর মধ্যে এই বকরা খাওয়াতে আছে, কাটমানি কে খেয়েছে, এইগুলো খুঁজে বের করতে হবে ইমিডিয়েটলি। কোটি টাকার ব্যয়ে রাস্তা তৈরি হলেও মাত্র 1 মাসের মধ্যে কেন বেহাল দশা রাস্তার? কার পকেটে ঢুকলো রাস্তার কাজে বরাদ্দ কোটি কোটি টাকা? 8 কিলোমিটার রাস্তা তৈরি করতে প্রায় 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, কিন্তু সেই অর্থ অনুযায়ী রাস্তা তৈরি হয়নি বলেই অভিযোগ করছেন। এখন দেখার যে দ্রুততার সহিত কতটা সহযোগিতার হাত বাড়ায় প্রশাসন, সেই দিকে চেয়ে রয়েছে এলাকার মানুষ। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস, ক্যালকাটা নিউজ।